এক শহরের প্রান্তে এক ব্যক্তি বাস করত। মানুষ তাকে চিনত না, নাম জানতো না, কারণ সে রাতের মানুষ ছিল। দিনের আলোয় সে লুকিয়ে থাকতো, আর রাত নামলেই বের হতো তার কালো কাজ নিয়ে। তার পেশা ছিল কবর লুট করা। যেখানেই মানুষ শেষ বিদায় পেত, সেখানেই সে হারাম রুজির খোঁজ করত। নতুন কবর দেখলেই তার চোখে লোভ জেগে উঠত। সে ভাবতো, মৃতের আর কি দরকার, জীবিতের জীবনে আসল। এই ভাবনা করতে করতে তার অন্তর ক্রমে কঠিন হয়ে যায়। মৃত্যু, আখিরাত, হিসাব, সব শব্দ তার কাছে অর্থহীন হয়ে উঠে। ভয়ঙ্কর সেই রাত, যার কথা পরে ভাবলেও তার শরীর কেঁপে উঠত। এক রাতে কবর খুঁড়তে গিয়ে সে এমন এক কবরে পৌঁছায়, যেখানে সদ্য দাফন করা হয়েছিল এক অত্যন্ত সুন্দরী নারীকে। কবর খোঁড়ার পর যখন সে কাফন খুলতে যায়, তখন শয়তান তার উপর সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে। মৃত্যু, কবর, আল্লাহ সবকিছু তার চোখের সামনে থেকেও তার অন্তর অন্ধ হয়ে যায়। সেই ভয়ঙ্কর মুহূর্তে মৃত সেই নারীর সাথে জেনার মতো জঘন্য গুনাহে লিপ্ত হয়। গুনাহটি করার সময় তার বিবেক যেন নিস্তেজ হয়ে গিয়েছিল, কিন্তু কাজ শেষ হওয়ার পরই আল্লাহ তার অন্তর খুলে দেন। সে হঠাৎ বুঝতে পারে, আমি শুধু চোর নয়, আমি সীমা অতিক্রম করেছি। আমি নিজের মানবতাকেও খবর দিয়েছি। কবরস্থান থেকে বের হয়ে আসার সময় তার পা কাঁপছিল, আকাশ ফিকে হয়ে আসছিল, ফাঁকের রাগ শুরু হয়েছে। হঠাৎ তার মনে হয়, আমি কি করে ফেললাম? এই প্রশ্নটাই ছিল তার জীবনের মোট পুরানো প্রশ্ন। সেই রাতের পর তার জীবন আর আগের মতো থাকে না। সে ঘুমাতে পারে না। চোখ বন্ধ করলেই কবরের অন্ধকার তার সামনে ভেসে ওঠে। নিস্তব্ধতার ভিতর সে যেন নিজের অন্তরের আওয়াজ শুনতে পায়। সে নামাজ পড়ে না, কিন্তু নামাজের কথা মনে পড়ে। সে দোয়া জানে না, কিন্তু চোখ দিয়ে পানি পড়ে। দিনের পর দিন সে এভাবে ভাঙতে থাকে। একদিন গভীর রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, যদি তুমি আমাকে ক্ষমা না করো, তবে আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। অনেক খোঁজ খবর নিয়ে সে এক আল্লাহ ভীরু বুজুর্গের কথা জানতে পারে। লোকেরা বলে, তিনি কঠিন পাপীকেও নিরাশ করেন না। ভয়ে ভয়ে সে সেখানে যায়। বুজুর্গ তাকে দেখে বলেন, বলো কি চাও? লোকটি মাথা নিচু করে বসে পড়ে। তার কণ্ঠ কাঁপে। সে নিজের গুনাহ এক এক করে স্বীকার করে, কিছু স্পষ্ট করে, কিছু ইশারায়। শেষে সে বলে, হুজুর, আমার মতো মানুষের জন্য কি আল্লাহর কাছে ফেরার রাস্তা আছে? বুজুর্গ দীর্ঘক্ষণ চুপ থাকেন, তারপর শান্ত কণ্ঠে বলেন, যেদিন তুমি গুনাহ স্বীকার করতে এসেছো, সেদিনই প্রমাণ হয়েছে আল্লাহ এখনো তোমাকে ডাকছেন। লোকটি কেঁদে ফেলে। বুজুর্গ তাকে বাইরে নিয়ে যান। সেখানে ছিল একটি শুকনো মরা ফুল গাছ, বছরের পর বছর পানি পায়নি। বুজুর্গ বলেন, এই গাছটি তুমি নিয়ে যাও, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম ছেড়ে দিবে, আর প্রতিদিন এই গাছে পানি দিবে। মনে রেখো, গাছটি যেমন তোমার চোখের সামনে, তেমনই তোমার অন্তর আল্লাহর সামনে। লোকটি প্রশ্ন করে, হুজুর, এতে কি হবে? বুজুর্গ বলেন, যেদিন আল্লাহ এই গাছে পান দিবেন, সেদিন বুঝবে তোমার অন্তর জীবিত হয়েছে। দিন শুরু হয়। প্রথম দিন কিছুই হয় না, দ্বিতীয় দিন কিছুই হয় না। সে নামাজে দাঁড়ায়, কিন্তু কান্নায় ভেঙে পড়ে। সে দোয়া করে, কিন্তু কথা খুঁজে পায় না। মাস যায়, মানুষ তাকে দেখে বদলাতে শুরু করেছে। সে আর কবরস্থানে যায় না, হারাম পথে পা বাড়ায় না। রাতে সে নামাজ পড়ে, দিনে শ্রম করে। একদিন সে ভাবে, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, কিন্তু সে পানি দেওয়া বন্ধ করে না। এক ভোরে ফজরের নামাজের পর সে গাছের দিকে তাকায়, তার চোখ আটকে যায়। একটা ছোট সবুজ কুড়ি। সে কাঁপতে থাকে। সে সেজদায় পড়ে যায়। দিন যায়, পাতা আসে, আরো দিন যায়, ফুল ফুটে। সে গাছটি নিয়ে বুজুর্গের কাছে দৌড়ে যায়। বুজুর্গ মুচকি হেসে বলেন, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন। মনে রেখো, তিনি মৃত অন্তরকেও জীবিত করেন। সেই লোকটি পরে বলতো, আমি মরা গাছকে পানি দিতাম, আর আল্লাহ আমার অন্তরকে ধুয়ে দিতেন।